নমস্কার প্রিয় বন্ধুরা, লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো। তো আজকে দুপুরবেলা কী মেনু তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখো আজকে রান্না করব মোচা শাক রান্না করব। তো পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটি স্কিপ না করে। তার সাথে আর কি রান্না হবে তোমাদের সাথে তো শেয়ার করবে। চলো মোচাটা আমি কেটে নিই। এই দেখো বন্ধুরা, আমি মোচা কেটে ধুয়ে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সেদ্ধ, একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, তারপর বেটে তো শাক করব। আর একটা রান্না করব, আর একটা তরকারি হলো ঢেঁড়স দিয়ে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল করব। তো শাকটা আগে রান্না করব, তারপরে ঢেঁড়সটা রান্না করব। দেখো বন্ধুরা, মোচা বাটা হয়ে গেছে। তো আর এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি মোচার শাক রান্না করার জন্য। এখন দিয়ে দেব শুকনো লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে দেখো লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মোচাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে নেড়ে করে নেব। এভাবে মোচা রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখন মোচাতে দেবো, মোচার শাকে দেবো এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। এবার নেড়ে করে দেবো, আর কিছু দেবো না। তো দেখো বন্ধুরা, একদম ভালোভাবে নেড়ে করে দিয়েছি। এটা একটু শুকিয়ে নেবো, এখন ভেজে ভেজে আছে। তারপরে হয়ে গেল আমার শাক মোচা। তো চলো শাকটা রান্না করে নিই। তো দেখো বন্ধুরা, মোচার শাক আমার হয়ে গেছে। দেখো মোচার শাক কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। তো বন্ধুরা, মোচার শাক রান্না তো হয়ে গেল। এখন আমি ঢেঁড়সগুলোকে রান্না করব। তো ঢেঁড়স রান্না করতে হলে তো কাটতে হবে, ধুতে হবে। তো আমি ঢেঁড়সগুলোকে ধুয়ে তারপরে কেটে নেব। তো আজকে ঢেঁড়স দিয়ে রাঁধুনি বাটা দিয়ে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল হবে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে। আর এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি না দেখো তাহলে মনে খুব কষ্ট লাগে। তো ভিডিওটা তোমরা দেখবে, ভালো লাগবে। তো এখন বন্ধুরা মাছগুলো ভেজে নেব। দেখো আমি মাছ অর্ধেকটা ভেজে নিয়েছি। তো এখানে আর 2 পিস ছিল, ওগুলো ভেজে নিচ্ছি, তারপরে রান্নাটা করব। এখন তুলে নিয়েছি মাছগুলো। এবার মাছ ভাজা তেলে দিয়ে দেব গোটা জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রেখে দেবো। একটু রাঁধুনি বাটা দিয়ে ঢেঁড়স দিয়ে কাতলা মাছ রান্না করবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এটা দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়সগুলো। এবার আস্তে আস্তে নেড়ে করে দেবো। এভাবে ঢেঁড়স রান্না করলে খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। বন্ধুরা এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, হাত মতো নুন, দিয়ে দেবো লঙ্কা আর জিরে বাটা, সব দিয়ে ভালোভাবে নেড়ে করে নেবো। দেখো ভালোভাবে নেড়ে করে নিয়েছি জলগুলোকে। আর এখানে দেখো কাতলা মাছ ভেজে নিয়েছি। ভালোভাবে নেড়ে করে বসিয়ে নেব জলগুলোকে। আমরা তৈরি করেছি রাঁধুনি বাটা দিয়ে ঢেঁড়স দিয়ে কাতলা মাছে পাতলা ঝোল। অবশ্যই কমেন্টে জানাবো। আর রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক দিয়ে দেবে।
বন্ধুরা গাছগুলো কখনো হয়ে গেছে, এটা দিয়ে দেবো রাঁধুনি বাটা, নেড়ে চেড়ে নেবো। কখনো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আর একটু লাগবে জল। তো বন্ধুরা জল তো দিয়ে দিয়েছি, এবার জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। জল ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা জল ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে ছেড়ে দেবো। কি সুন্দর একটা ফ্লেভার এসেছে জানো, রাঁধুনি বাটা দিয়েছি, খুব ভালো লাগে রাঁধুনি বাটা দিয়ে রান্না করে। তো যারা খাওনি এভাবে রান্না করে ঢেঁড়স দিয়ে, রাঁধুনি বাটা দিয়ে, কাঁচা মাছ দিয়ে, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। আবার বলছি, ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো রান্নাটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা ঢেঁড়স রাঁধুনি বাটা দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না হয়ে গেল। তো রান্নাটা কেমন হয়েছে, আর এখানে আছে মোচার শাক, তো কেমন হয়েছে দুটো রান্না অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমাদেরকে তো বলেছি, যারা আমার পুরনো বন্ধু তারা লাইক করবে, আর যারা আমার নতুন বন্ধু হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এইভাবে একবার হলো ট্রাই করে দেখবে, রাঁধুনি বাটা দিয়ে ঢেঁড়স কাতলা মাছ দিয়ে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে খেতে।